তাহলে এখন প্রশ্ন হলো, যে মানুষটা ফয়েজ আহরণ করতে পারে, আইন কানুন সম্পর্কে যার জানা আছে, এরকম একজন মানুষ আর যেটা জানে না এরকম লক্ষ লক্ষ মানুষ এক সমান হতে পারে কিনা? কি বলে, হতে পারে? অসম্ভব, কখনো সম্ভব নেই। এই জন্য শুধু বায়াত হলে হবে না, মুরিদ হলেই হবে না, আমাকে আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে। প্রশ্ন হতে পারে তাহলে এত কষ্ট করে আসলাম, বলে কষ্ট করে আসলাম, তার বিনিময় তো পাবেন। তার কারণ হলো, শুধু যদি বসে থাকেন খালেদ হোসনে জঙ্গলি সালাউদ্দিন রুমি রহমতুল্লাহ বলতেন 100 বছর বেরিয়ে বছরের চাইতে আপনার বেশি ফায়দা হবে। কিন্তু এটা যত ফায়দাই হোক ওইটার কাছে কিন্তু জিরোটার কাছে কিছুই না। কি কর হবে না তা বলতেছে না, এটা বহু কিছু, কিন্তু এটা যতই হোক না কেন ওইটার কাছে এটা জিরো। কি বলে, এটা তো বোঝা লাগবে। কারণ বর্ণনা যতই দিক বসলেন আর 100 বছর বেরিয়ে বলতো, হ্যাঁ এটা সত্য, এটা মিথ্যা নয়। কিন্তু যিনি ফয়েজ আহরণ করার যোগ্যতা যিনি রাখেন এবং ফয়েজ যিনি আহরণ করেন, ফয়েজ বিতরণ যিনি করতেছেন, ওনার দায়িত্ব উনি দিয়ে ফয়েজ বিতরণ করতেছেন। সমস্যা হলো আহরণ করা আলাদের, আহরণ যিনি করেন এই মানুষটা, আর যিনি করেন না ওরকম লক্ষ লক্ষ মানুষ একজনের কাছে আপনার সমকক্ষ হবে না। ও যত ফায়দাই পাক না কেন ওই মানুষটার কাছে এতগুলো মানুষ কিন্তু জিরো। কি কর, এখন প্রশ্ন হতে পারে, তাহলে আমার সেই যোগ্যতা নাই, আমার সেই যোগ্যতা নাই, আমার ক্ষমতা, আমার কি হবে বলে? আপনার ব্যাপারেও সুন্দর ফয়সালা কিতাবে বর্ণনা করা হয়েছে। চেষ্টা সাধনা করবার পরে সম্ভব হলো না, আপনি পারলেন না, আপনার দ্বারা সম্ভব হলো না, অথবা বায়াত গ্রহণ করেছেন, আপনি কাজকর্ম কোনো হায়াত শেষ হয়ে গেছে, ভরা গেল, অথবা কোনো গাফিলতির কারণে সম্ভব হয় নাই, পৃথিবীর জমিন দিয়ে আপনি বিদায় হয়ে চলে গেলেন। এখন আপনার অবস্থাটা কি হবে? আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ সিরুল্লাহ কিতাবে বর্ণনা করেছেন, মুর্শিদের প্রতি হুসনে জোন আছে, সুধারণ এবং সুবিশ্বাস আকীদা পরিপূর্ণ আছে, আকীদার ভিতরে কোনো ভেজাল নাই। কি নাই? মুনাফিকি নাই, কোনো ভেজাল নাই। কি নাই? কোন প্রকার মুনাফিকি নাই, ভেজাল নাই। এই যে মুনাফিকি নাই, ভেজাল নাই এরকম আছে, কিন্তু আপনি সঠিকভাবে কাজ করতে পারেন না, বিশ্বাস আপনার পরিপূর্ণ আছে, যে কোনো কারণেই হোক মানুষে মারা গেল, চলে গেল। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ বলেন, দুনিয়া মানুষ তোমরা শোনো, এই মানুষটাকে কবরে দাফন করে দিয়ে দেওয়া হবে। লুতুরে কল্পটা জেন্দ হয় না, অবস্থাটা কি? কারণ আল্লাহ নবী বলেন, এই মানুষটা হলো মরা মানুষ, মরিয়া মরার তাজা থাকে মরা, আর যে মানুষটার কলটা জেন্দা ও মরার পরও তাজা, মরিয়াও সে মানুষটা তাজা। আল্লাহ নবী বলেন, আল্লাযিনা ইয়াযকুরু রাব্বাহুম আল্লাযিনা লা ইয়াযকুরুনা রাব্বাহু মাসালুল্লাযী কাল হাইয়্যি ওয়াল মাইয়িত। একজন তাজা মানুষ আর একজন মরা মানুষ, যার কলটা আল্লাহ জিকির করে আর যাত্রা করে না, জিকির যাত্রা করে মানুষটা তাজা মানুষ, আর যাত্রা করে না সে মানুষটা হলো মরা মানুষ। সে মানুষটা কি? তাহলে অবস্থাটা বড় কঠিন, কঠিন না? আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ বলেন, দুনিয়া মানুষ তোমরা শোনো, নবী নাই, নবী পর্দা করছেন, বিলাইতের যুগে নাই, নবীর দরবারে তুমি হাজিরা দিয়েছো, হুসনের জন্য তোমার পরিপূর্ণ আছে, বিশ্বাসটা ঠিক আছে, মুনাফিকি জড়িত তোমার ভিতরে নাই, কিন্তু যে কোনো কারণে কাজ করতে পারো নাই, তুমি ইন্তেকাল করে কবরে চলে গেলে। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ একটা হাদিস শরীফ সেখানে নকল করেছেন। এই কবরের ভিতরে প্রশ্ন জিজ্ঞেস করা হবে, আল্লাহর বান্দা জবাব দিতে পারবে না, বান্দাকে বলা হবে আল মাহবুদের পক্ষ থেকে, আমার বান্দা লেখাপড়া এখনো তার শেষ হয়নি, তাকে পড়াশোনা করে দেওয়া হোক। কবরের ভিতরে আল্লাহর বান্দাকে শিক্ষা দেওয়া হবে। কি করা হবে? আরে কথা বলে, আশ্চর্য মনে করতে চান নাকি? কবরের ভিতরে বান্দাকে শিক্ষা দিয়ে দেওয়া হবে। হাদিস শরীফ সেখানে নকল করা হয়েছে। আল্লাহ নবী বলেন, ওই জায়গায় রহমতের 2 জন ফেরেশতা তাকে শিক্ষা দিবে। শিক্ষকটা হবে 2 জন। কয়জন? এই 2 জন হলো রহমতের ফেরেশতা। এই হাদিস শরীফ কারা? আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ নকল করেছেন। উনি নকল করবার পরে এরপরে হাদিসের ব্যাখ্যা উনি আলোচনা করতেছেন, নবীজি যে কথা বলছেন এই কথার ব্যাখ্যা তিনি বর্ণনা করতেছেন। আল্লাহ নবী যে শব্দ ব্যবহার করেছেন এই শব্দটা মাজাজি নয়, এই শব্দগুলো হলো আপনার হাকিকি নয়, এই শব্দগুলো মাজাজি। আল্লাহ নবী যে বলছেন 2 জন রহমতের ফেরেশতা থাকবে, এইটা হাকিকি শব্দ নয়, মাজাজি শব্দ। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ বলেন, কেন? তার কারণটা কি? বলে কারণ এইটাই আল্লাহর বান্দাকে শিক্ষা দেওয়া হবে। এটা সরাসরি শিক্ষা নয়, এবিসিডি শিক্ষা নয়, 1 2 3 4 শিক্ষা নয়। এটা এমন একটা শিক্ষা যেটা ইলমে মারিফাতের শিক্ষা, ইলমে মারিফাতের শিক্ষা। আর ইলমে মারিফাতের জগৎটা শুধু নূর আর নূর আর নূর।
এই নূরের জগতে ফেরেশতাদের প্রবেশের কোনো প্রকার অধিকার নাই। হ্যাঁ? আরে কিছুই করেন কবি বছর মিয়া নেয়া শেখ শেখ সন্দেশ কেরামান কাতিবিন নাম খবর নেই। এই যে এখানে যে বলা হয়েছে আশেক এবং মাসুদ যখন কথা বলে তার মানে এলমে মারফাতের প্রেমে যখন কথা বলে কিরামান কাতিবিন যে ফেরেশতা আছে এই ফেরেশতারা কোনো খবর রাখে না, তার কারণ ওই জায়গায় তারা প্রবেশ করতে পারে না, এই জন্য তারা খবর রাখতে পারে না। এ সোনার মালিকের আব্বাজান ভাইজানের গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ বলেন আল্লাহ নবী বর্ণনা করেছেন এইটা মাজাজি শব্দ, এই শব্দটা হাকিকি নয়। বলে কারণটা কি? বলে এই দুইজন আসলে রহমতের ফেরেশতা নয়, কারণ রহমতের ফেরেশতা ওই জায়গায় প্রবেশ করার ক্ষমতা অধিকার তাদের নাই। ইলমে মারিফাতের জগতে শিক্ষা দিবে অধিকার ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই। বলে তাহলে কারণটা কি? পৃথিবীতে শ্রোতা বিভিন্ন প্রকার আছে আর নবীর ভাষা নবী, এই জন্য এই জায়গায় মাজাজি শব্দ নবী ব্যবহার করেছেন। পরবর্তী জামানায় যে যারা জ্ঞানী আছে উলুল আলবাব যারা আছে ওরা মাজাজি আর হাকিকি এইটা তারা সুন্দর করে তারা বুঝে নেবে। যেমন আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ সুন্দর করে ব্যাখ্যা করতেছেন কথাগুলো হলো হাকিকি না মাজাজি। প্রকৃতপক্ষে ওই দুইজন, একটা হলো ওনার পীর মোর্শেদ তার রুহানি শক্তি, আর একটা হলো রহমতুল আলামিন নবীজির রুহানি শক্তি। জোরে বলে মারহাবা। এই দুইজন সেখানে শিক্ষা দিয়ে থাকবে। শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ বলেন এই শিক্ষা দেওয়ার পাওয়ার ক্ষমতা এত বড়, একের পর একটা সমগ্র পরিবর্তন হবে। পরিবর্তন হতে হতে মানুষরা কিয়ামতের ময়দানে আদালতে খেতে মানুষরা আরেফের দরজানে মানুষরা দাঁড়ায় যাবে। জোরে বলে মারহাবা। কিসের দরজা? কিসের দরজা? আরেফ কারে বলা হয়? আরেফের ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন আরেফ কারে বলা হয়। এই যে দুইটা আঙ্গুল আছে, এই দুইটা আঙ্গুল একত্রিত করে দেওয়ার পরে মাঝখান যে একটা চুল দেওয়ার মতো ক্ষমতা স্বাভাবিক আপনার দেওয়া সম্ভব, এছাড়া কোনো কথা ঢুকতে পারবে না। এই দুইটা আঙ্গুল একত্রিত করে দিয়ে এর ভিতর দিয়ে যখন নজর দৃষ্টি দেওয়ার পরে আর সে আজিম থেকে তাহাতা ছাড়া পর্যন্ত দেখার যোগ্যতা তিনি সামনে করে হাজির করেছেন, তারে আরেফ বলা হয়। এই ক্ষমতা আল্লাহর বান্দা অর্জন করবে, কিয়ামতের মধ্যে দাঁড়ায় যাবে। এই ক্ষমতা অর্জনকে যে মানুষটা কিয়ামতের মধ্যে দাঁড়ায় গেল, এই মানুষটা কোনো প্রকার অসুবিধা হতে পারে কিনা? কি বলে? হতে পারে? যে মানুষটা দরবারে আসলো বা গ্রহণ করলো, কাজ ভালোভাবে করতে পারে নাই, কলমটা জিন্দা করতে পারে নাই, তার আগেই মানুষটা কি হয়ে গেল? তার জন্য এত বড় শুভ সংবাদ। এটা নেসবতে সিদ্দিকিয়া। চিনি ঠিকই খায়, কিন্তু মোল্লা জানি চিনি না নাকি খায়। হ্যাঁ, তাই হয় না? তাই হয় না? যাই হোক, আসলে আমি অসুস্থ মানুষ, দু একটা কথা বললাম, পরে শেষের দিকে কথাবার্তা বলতে পারবো কিনা যাই না। আসলে মূলত আমি ওয়াজ করার জন্য বসি নাই। আপনারা সকলে জানেন আমার ফজল কেবলা মাদ্রাসা প্রতিষ্ঠা করে উনি চলে গিয়েছেন। মাদ্রাসা পরিচালনার জন্য